নির্বাচনে হারলেই কারাগারে যেতে হবে ট্রাম্পকে, ফলে এবারও করছেন বিশৃঙ্খলার পরিকল্পনা। যদি এমনটাই হয়, অনেকে বলেছেন, তাহলে গৃহযুদ্ধের পথেও যেতে পারে আমেরিকা। দরজায় কড়া নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, আর একটিমাত্র দিনের অপেক্ষা। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় কমলা ট্রাম্পের পরস্পর বিরোধী আক্রমণে জমে উঠেছে প্রচারণা। ৪৭তম প্রেসিডেন্ট কে হবেন, এই নিয়ে উত্তেজনার তুঙ্গে মার্কিন নাগরিকেরা। এরই মধ্যে প্রায় ৭ কোটির বেশি আগাম ভোট দিয়েছেন ভোটাররা। রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়ায় নির্বাচন জরিপের দিকে প্রত্যেকের রয়েছে আলাদা আকর্ষণ। জনমত জরিপে ট্রাম্পের চেয়ে ১৯ বা তারও বেশি পয়েন্টে এগিয়ে আছেন কমলা হ্যারিস। তবে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে নতুনত্ব আসবে, নাকি হবে পুরুষতান্ত্রিকতারই জয়? সে প্রতীক্ষিত দিন আসন্ন। আর মাত্র একদিনের ব্যবধানে প্রকাশিত হবে ভোটের চূড়ান্ত ফলাফল। ট্রাম্প ও কমলার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ে সুবিধাজনক স্থানে আছেন কমলা। তবে ভোট নিয়ে গণমাধ্যমগুলোর বিবৃতি বরাবরের মতোই দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্যগুলোই ঠিক করে দেবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন। কারণ মাত্র গুটি কয়েক অঙ্গরাজ্যই সব হিসাব নিকাশ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এবার ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশ বিদেশে কী প্রভাব পড়বে তা নিয়ে চারিদিকে চলছে বিস্তর আলোচনা। এ নিয়ে জল্পনা কল্পনার কমতি নেই, কিন্তু ফলাফল যদি উল্টো হয় তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেই নিয়েও উদ্বেগ উৎকণ্ঠার কিন্তু কমতি নেই। এবারের নির্বাচন যেন ট্রাম্পের ভাগ্যের চাকা। যদি বিজয়ী হন তবে পাবেন প্রেসিডেন্টের আসন, আর পরাজিত হলে তার জন্য অপেক্ষমান কারাবাসের দরজা। পারমাণবিক অস্ত্র কোডের এক্সেল পাওয়া প্রথম দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প। এছাড়াও তার হোটেল ও ক্যাসিনো ব্যবসা নিয়ে রয়েছে নানা রকম গুঞ্জন। কর জালিয়াতির মামলাও রয়েছে তার বিরুদ্ধে। যদি ভাগ্য সহায় হয় তবেই এই যাত্রায় কারাভোগ থেকে ট্রাম্প বেঁচে যাবে, নয়তো কারাগারের কুঠুরিতে গুনতে হবে সময়। ৭৮ বছরের ট্রাম্পকে অপমানজনকভাবে বিচারের মুখোমুখি হতে হবে আদালতে। কিন্তু ট্রাম্প এত সহজে হাল ছেড়ে দিয়ে তার করুণ পরিণতির জন্য অপেক্ষা করবে? ট্রাম্পের অতীত কর্মকাণ্ডের ইতিহাস কিন্তু সেটা বলছে না। পূর্বের মতো এই নির্বাচনেও তার প্রতারণার চেষ্টা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্টস নির্বাচনের ফলাফল পাল্টে দিতে ট্রাম্প ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিলেন, আর এবারও তিনি সেই পথেই আগাচ্ছেন বলে মনে করেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা। মার্কিন গণতন্ত্রে অবিশ্বাসের বীজ বপনের বিষয়ে ট্রাম্পের অব্যাহত চেষ্টা দেশটির ভোটারদের মনে আশঙ্কা জাগাচ্ছে। আর সেই আশঙ্কা হলো, আসন্ন নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে ক্যাপিটাল হিলে সহিংসতার পুনরাবৃত্তি ঘটতে পারে। ইতিমধ্যেই তিনি দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলতে শুরু করেছেন। অন্যদিকে ৩ ধাপে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা হাতে নিয়েছেন ট্রাম্পের সমর্থকরা। ভোটের পরের রাতে নিজেকে জয়ী ঘোষণা করতে ট্রাম্পের প্রতি আহ্বান, পদে পদে বাধা দেওয়া এবং গণনা কেন্দ্রে যেয়েও ঝামেলা করার পরিকল্পনা সমর্থকদের। ইউগভের নতুন একটি জরিপে দেখা গেছে ১/৪ বেশি অংশগ্রহণকারী মনে করছেন নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দেশটিকে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ১২% অংশগ্রহণকারী বলেছেন তারা এমন ব্যক্তিদের চেনেন যারা ট্রাম্প প্রতারিত হয়েছেন বলে মনে করলে হাতে অস্ত্র তুলে নিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষক ডোনাল্ড নেইমার বলেন, এবার যদি ট্রাম্প হেরে যান তাহলে আবার যে ভোট জালিয়াতির অভিযোগ তুলবেন সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই। আর ভোটের ফলাফল পাল্টে দিতে এমন কোনো চেষ্টা নেই যা তিনি করবেন না। এছাড়া কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন না। তিনি এমন এক ব্যক্তি যিনি কখনোই পরাজয় মেনে নেবেন না। দেবজ্যোতি রায় বিশাল, ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ, এরা।